তো কদিন থেকে শরীর অসুস্থ, তো কী রান্না করব চিন্তা করছি। তো বাচ্চারা তো কদিন একটু বাইরে থেকে খাবার টাবার এনে চালিয়ে নিয়েছে। তো আজকে চিন্তা করলাম যে একটু মাংস রান্না করে ওদেরকে একটু ভালো খাবার খাওয়াই। তো এখানে মাংসটা নিয়ে নিলাম আর ম্যারিনেট করে পানি দিয়ে বসিয়ে দিলাম চুলার মধ্যে। বেশি সময় নিয়ে মাংসটা রান্না করলে দেখা যায় মাংসটা যদি ভালো করে কষানো হয়, তারপরে কষিয়ে ভালো করে রান্না করলে কিন্তু মাংসের টেস্টটা অনেক ভালো আসে। আর নতুন আলুগুলো কিন্তু গলতে খুবই কম সময় লাগে, সেই জন্য একদম মাংসটা গলিয়ে ফেলেছি, তারপর আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ কষানোর পর পর্যাপ্ত পানি দিয়ে দিলাম। পানিটা বেশি দিব না, অল্পই দিব, মাখা মাখা একটা ঝোল রাখবো। সাথে ডাল রান্না করেছি, সেই জন্য মাংসের ঝোলটা একটু কমই রাখবো। আর আমার বাচ্চারা আছে, যে ছেলে আছে, মাংস পছন্দ করে না, কিন্তু আলু আর ঝোলটা একটু খায়। তো ওর জন্য সেই জন্য একটু ঝোল দিয়ে রান্না করতে হয়। তো রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দিলে বরাবরের মতোই মাংসের ঝোলটা খেতে ভালো লাগে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। অনেক দিন থেকে ভালো কিছু রান্না করিনি, আজকে রান্না করলাম। কেমন হয়েছে জানাবে।